লগ ইন করলো 68। শুরু করবো না আর একটু ওয়েট করবো? মনিটরটা কোথায়? স্যার আপনি আর 2 মিনিট পরে শুরু করে ফেলতে পারেন। স্যার এখনই শুরু করেন, সমস্যা নেই। অ্যাকচুয়ালি সবাই জয়েন করে ফেলবে বলছি ক্লাসে স্যার। আচ্ছা, জয়েন না করলেও তোমাদের কাছে তোমরা তখন টিচার হয়ে যাবে, তোমরা বোঝাবা যারা আসেনি। আজকের টপিকটা অনেক ইজি টপিক। আমরা যে কালকে লাস্ট ক্লাসে বেস থিওরেম করলাম, ওটা আসলে প্রবলেম গুলো আমরা সলভ করবো। তো এই অনলাইন ক্লাসে যেটা হবে না, আজকে আমরা একটা নতুন টপিকে যাব। ঠিক আছে, শুরু করি তাই না? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে এটা দেখবো, অ্যাসেম্বলি লাইন ব্যালেন্সিং। আইডিয়া আছে তো সবার? লাইন ব্যালেন্সিং কোথায় ইউজ হয় বলো তো সবচেয়ে বেশি? অ্যাসেম্বলি লাইন। স্যার ম্যানুফ্যাকচারিং এ। হ্যাঁ, সব রকম ম্যানুফ্যাকচারিং, কার ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, তারপর আমাদের টিভি ম্যানুফ্যাকচারিং, মোবাইল ম্যানুফ্যাকচারিং, এগুলো সবগুলো কিন্তু অ্যাসেম্বলি লাইন ফলো করে। অ্যাসেম্বলি লাইনে কি হয়, একটা স্টেশনের কাজ শুরু হয়, মানে স্পেশালাইজ ওয়ার্ক হয় আর কি। একজন একটা কাজ করলো, করে আরেকজনকে দিতে, সে সেই কাজে স্পেশালাইজ, এভাবে করা হয় আর কি। আচ্ছা, তো ব্যালেন্সিং বলতে যেটা মিন করতেছি, যে আমরা যদি দুটো জবের অফার তোমাদের কাছে, ঠিক আছে, একটা হচ্ছে ঢাকা শহরের নাম করে হোটেল কোনটা, সবচেয়ে ভালো হোটেল কোনটা? ইন্টারকন্টিনেন্টাল। মানে লা মেরিডিয়ান বোধহয় সবচেয়ে কস্ট। এনিওয়ে, লা মেরিডিয়ান ধরে, লা মেরিডিয়ান তো জবের অফার পেলা। একটা হচ্ছে ডিশ ক্লিনিং, একটা প্লেট বা ডিশ ক্লিন করতে অ্যাভারেজে টাইম লাগবে 4 মিনিটস। আর একটা হচ্ছে ডিশ ড্রাইং, জাস্ট একটা টিস্যু দিয়ে তুমি এটা মুছে এটা স্ট্যাক করে রাখবা। দিস আর দ্য টু জবস। ঠিক আছে, অফার করা হলো, কোনটা নিবা? ড্রয়িং। হ্যাঁ, ড্রাইং কেন? কম টাইম কারণ হচ্ছে লাগতেছে তো বেশ। কম টাইম লাগবে। সবাই এগ্রি করো তো? Yes, sir. অন্য Sir, কেউ তো what পে if করবে, this এন্টারভিউ drawing শেষে তো ইয়া করবে। gives less? হ্যাঁ হ্যাঁ। So what if this drawing gives less payment to me পেমেন্ট than ইজ সেম, paying? ডেইলি বেসিস, এটা মান্থলি পেমেন্ট, এটা তোমার ইউনিট বেসিস না, মান্থলি। একই একই স্যালারি, দুটো জবের জন্য স্যালারি একই। স্যার তাহলে তো আসলে কোনো ডিফারেন্স নেই, দুইটার যে কোনো একটা চুজ করলো। আমার প্রত্যেকটাতেই 8 ঘন্টা কাজ করতে হচ্ছে, জাস্ট ইউনিটস হ্যাঁ, বেশি। কিন্তু এই কাজের মধ্যে কোনো ডিফারেন্স নাই। মানে স্যার লোড, ওয়ার্কের দিক থেকে যদি চিন্তা করা হয়। আচ্ছা ঠিক আছে, সবার আনসারই ভুল। যদি আমরা এটা দেখবো সবার আনসারই ভুল, ফার্স্টে বলা হচ্ছিল স্যার বিবিএ পড়তেছি কি ডিশ ক্লিনার ডিশ ড্রাই করার জন্য, এটা বলা উচিত ছিল ফার্স্টে, কেউ তো বলো নাই। এনিওয়ে, জাস্ট ফর এক্সাম্পল, এরকম দুটো কাজ। আচ্ছা, তো কেউ কেউ তো বললাম যে ডিশ ড্রয়িংটা নিয়ে, কারণ এটা 1 মিনিট, এখানে 4 মিনিট। ঠিক আছে, তো একজন একজন যদি হায়ার করে কি হবে, ডিশ ক্লিনার সে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবে, আর ডিশ ড্রয়িং তোমরা যেটা সিলেক্ট করছো 1 মিনিট কাজ করবা, 3 মিনিট বসে থাকবা, তাই না? জি টাইমের স্যার। হিসাবটা বোঝা গেল। কিন্তু যারা হোটেল চালায় তারা তো আমাদের চেয়েও আরো বুদ্ধিমান। তারা কি করবে, 4 জন ডিশ ক্লিনার নিবে, তার সাথে একজন ড্রায়ার। তাহলে কি টাইমের রেসপেক্টে কি হচ্ছে, ওরাও কন্টিনিউয়াসলি কাজ করবে। ডিশ ড্রায়ার। ড্রাই যে করছে সেও কি হচ্ছে, সেও কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করবে। এইটা হচ্ছে মেইন এসেন্স অফ অ্যাসেম্বলি লাইন
ব্যালেন্সিং যে কাজটাকে মোটামুটি সবাই যেন ইকুয়াল টাইম কাজে ইনভলভ থাকে। হ্যাঁ, একজন কাজ করবে আরেকজন রেস্ট নিবে, এটা তো অন্যরা মানবে না। মানবে? তাহলে তো সবাই বলে আমরা ডিশ ড্রায়ারে চলে যাই। ওয়ান ওয়ান হলে কেউ ডিশ ক্লিনিং এ যাবে না, সবাই বলে আমরা ডিশ ড্রাই করবো। তো এটা হচ্ছে অ্যাসেম্বলির মেইন উদ্দেশ্য, যে বিভিন্ন ওয়ার্ক স্টেশনে কাজটাকে এমনভাবে ভাগ করে যেন মোটামুটি টাইমটা একদম 100% অ্যাকুরেট হবে না, মোটামুটি টাইম যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যেতে পারে, যেন সবাই মোটামুটি ইকুয়াল লোড নিয়ে ইন রেসপেক্ট অফ টাইম কাজটা করে। ঠিক আছে? আমাদের গার্মেন্টস সেক্টর আমরা দেখি লাইন, অ্যাসেম্বলি লাইন। হ্যাঁ, ফার্স্ট শুরু করে কে? প্রথম অ্যাসেম্বলি লাইন কোথায় জানো? জানো না? ফোর্ড মোটরস। প্রথম অ্যাসেম্বলি লাইন হলো ফোর্ড মোটরস। আগে কি হতো, একটা জায়গায় গাড়িটা থাকতো, কেউ এসে চেসিস ঠিক করতেছে, কেউ চাকা লাগাচ্ছে, কেউ ইঞ্জিন বসাচ্ছে একটা ইয়েতে। তারপর এটাকে অ্যাসেম্বলি লাইন, যে এটা মুভ করতে থাকে, যেখানে যে কাজ সেই স্টেশনে সেই কাজটা করে দিচ্ছে। ঠিক আছে? আমরা আজকে দেখবো যে ব্যালেন্সিং কিভাবে হয়। এগুলো সফটওয়্যার ড্রিভেন, বাট আমরা কি আমাদের কোর কনসেপ্ট আমাদের জানতে হবে আর কি। আচ্ছা, এটা একটু আমাদের এখানে হচ্ছে কি, আমরা একটা ক্যালকুলেটর বানাবো, ইলেকট্রনিক ক্যালকুলেটর। সো দিস আর দি ডিফারেন্ট টাস্ক। কয়টা টাস্ক আছে? 11টাতে না? 8, 9, 10, 11 এ বি সি ডি। আচ্ছা, টাইম দেওয়া আছে ইন সেকেন্ডস। এ শেষ করতে কতক্ষণ লাগে? 40 সেকেন্ড। বি শেষ করতে কতক্ষণ লাগবে? 50 সেকেন্ড। লাস্ট কলামে লেখা আছে প্রিডিসেসর, তার মানে কি? প্রিভিয়াস কাজটা করে তারপরে এক্স্যাক্টলি, মানে ধরো আমি ডি এ শেষ না করে ডি শুরু করতে পারবো না। এখানে ডি এর প্রিডিসেসর কে? এ তো, তাই না? আমি কি ডি ফার্স্টে শুরু করতে পারবো? পারবো না। তার মানে ডি এ শেষ হলে আমি